থরে থরে সাজানো বিদেশি দামি মদ এবং বিয়ারের ক্যান, যার সবটাই চলে যেত ঢাকার বিভিন্ন স্থানে। একে তো এত বিপুল পরিমাণ মাদক রাখার নেই অনুমতি, তার উপর প্রতিটি কার্টুনই দেশে এসেছে রাজস্ব ফাঁকি দিয়ে। বৃহস্পতিবার রাত ৯টায় গোপন তথ্যের ভিত্তিতে বনানী সুইট ড্রিম হোটেলে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ৩০ সদস্যের একটি দল প্রায় ৬ ঘন্টা এই অভিযান পরিচালনা করে, উদ্ধার করে প্রায় ২ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য। আটক করা হয় মোট ৩ জনকে। এখানে যেগুলো আমরা আটক করেছি এটার কোনো প্রকার কাগজপত্র তারা দেখাতে পারে নাই এবং এটা সম্পূর্ণ অবৈধভাবে এখানে রেখেছে এবং নিচতলায় বিশেষভাবে লুক্কায়িত অবস্থায় এরা এটা রেখেছে, যেটা জেনারেটর হাউস, ইলেকট্রিক্যাল হাউস এখানে রেখেছে এবং ৬ তলায় একটা খুব লুক্কায়িত একটা অবস্থানে রেখেছে। অভিযানে ১৫০০ বিয়ার ক্যান, প্রায় ১০০০ বিদেশি মদ ও নগদ ৪ লাখ টাকা উদ্ধার করা হয়। মেয়াদ থাকলে এই দ্রব্যগুলো পর্যটন কর্পোরেশনের মাধ্যমে সরকারিভাবে বিক্রি হবে। পনেরোশো ৪২ ক্যান বিয়ার এবং ৯৮৪ বোতল বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের আমরা অ্যালকোহল পেয়েছি। তাছাড়াও আমরা ৪,৪৪,২০০ টাকাও এখানে ক্যাশ পেয়েছি। এর পিছে যারা আছে তাদেরকে আমরা আইনে আওতায় দ্রুত নিয়ে আসবো বলে আশা করছি। চলতি বছরের ফেব্রুয়ারিতে অবৈধ কার্যক্রম পরিচালনার অভিযোগে এবং শর্ত ভঙ্গের দায়ে হোটেলটির লাইসেন্স বাতিল করেছিল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।